স্বাগতম দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। ইউরোপ আধুনিকতা, খ্রিস্টান ধর্ম আর বিলাসিতার মহাদেশ, কিন্তু এই ইউরোপেই লুকিয়ে আছে এক আশ্চর্য দেশ যার নাম আলবেনিয়া, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। একটি দেশ যা একসময় ছিল বন্ধ দরজার আড়ালে, কিন্তু এখন ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে বিশ্ব দরবারে। আজ আমরা ঘুরে দেখব আলবেনিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনযাপন, খাবার এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সহ সকল আদ্যপান্ত। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আলবেনিয়া ইউরোপের দক্ষিণ পূর্বে এবং বলাকান উপদ্বীপে অবস্থিত। চারপাশে গ্রিস, মন্টেনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে অ্যান্টেরিয়া সাগর। রাজধানী তিরানা, যা আজ ইউরোপের অন্যতম একটি উন্নতশীল শহর। দেশটির আয়তন ছোট, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাহাড়, নদীনালা, সাগর, বন সব যেন একসাথে মিশে গেছে এই দেশে। আলবেনিয়ার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এটি একসময় ছিল ইলিরিয়ান সভ্যতার কেন্দ্র। রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে থাকার পর 1400 শতকে আসে অটোমান সাম্রাজ্যের শাসন। সেই সময় থেকেই ইসলাম এখানে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে জনসংখ্যার বেশিরভাগ মুসলমান হয়ে যায়, কেউ আবার ধর্মান্তরিত হয়ে, কেউ বাণিজ্য এবং সংস্কৃতির প্রভাবে। আজ আলবেনিয়ার প্রায় 60% মানুষ মুসলিম, বাকিরা খ্রিস্টান এবং অন্যরা অন্যান্য ধর্মের। আলবেনিয়া ইউরোপের সবচেয়ে ধর্মনিরপেক্ষ মুসলিম কান্ট্রি। এখানে মসজিদ ও চার্চ পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখানকার মানুষ একে অপরের উৎসবে অংশ নেয়। রমজান মাসে শহরে ইফতারের আয়োজন করা হয়, আবার বড়দিনেও আলো জ্বলে গির্জাগুলোতে। কেউ ধর্মের মধ্যে বিভাজন করে না, সবাই গর্বের সহিত নিজেদেরকে আলবেনিয়ান বলে দাবি করে। আলবেনিয়ার গ্রামের মানুষ এখনো প্রকৃতির সাথে মিশে থাকে। তারা কৃষি, পশুপালন এবং মধু উৎপাদনের উপর নির্ভরশীল। মজার ব্যাপার হলো, গ্রামের মানুষরা এখনো অতিথি এলে পুরো পরিবারের মতো যত্ন করে এবং আপ্যায়ন করে। এখানে ভিসা নামে একটি ঐতিহ্য আছে, যার মানে বিশ্বাস বা অতিথির প্রতি দায়িত্বশীলতা। আর এই নীতি আলবেনীয় সমাজের মূল মূল্যবোধ। রমজান মাসে পুরো দেশ জুড়ে বিশেষ আয়োজন করা হয়। রমজান মাসে প্রতিদিনের ইফতারে তাদের মিষ্টি অনিবার্য থাকবে এবং অতিথি গেলে তাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করে। ইসলাম আলবেনিয়ার রাজনীতি নয়, বরং সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্ম অনেকেই আধুনিক, কিন্তু ইসলামী ঐতিহ্যের প্রতি অনেকটা শ্রদ্ধাশীল। আলবেনিয়ান খাবার তুর্কি, গ্রিক, ইটালির খাবারের সাথে সংমিশ্রিত। সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ব্রেক, যা পাতলা পেস্ট্রির মধ্যে চিজ এবং পালং শাক অথবা মাংসের পুর দেওয়া হয়, যা খেতে অনেক সুস্বাদু। আরেকটি জনপ্রিয় খাবার হলো তাবে খুশি, যা দই, ডিম, মাটন মিশিয়ে ওভেনে বেক করা হয়, যা খেতে অনেক সুস্বাদু এবং অসাধারণ হয়ে থাকে। ফার্গেসেস নামের আরেকটি ডিশ আইটেম রয়েছে তাদের, যা তৈরি করা হয় টমেটো, মরিচ ও কটেজ চিজ দিয়ে। পানীয় হিসেবে তারা বেশি পছন্দ করে থাকে কফি, বিশেষ করে তারা টার্কিশ কফি পছন্দ করে। আর এই কফি তাদের দেশে এসেছিল অটোমান সাম্রাজ্যের মাধ্যমে। আজকের আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে। শিক্ষা, প্রযুক্তি এবং পর্যটন সব খাতেই তারা এগিয়ে আছে। তারপরেও তারা ইসলামী পরিচয় ভুলে যায়নি। একটি মুসলিম দেশ হয়েও আলবেনিয়া প্রমাণ করেছে ধর্ম ও আধুনিকতা একসাথে চলতে পারে। আলবেনীয়রা সাংস্কৃতিক দিক থেকেও অনেক ঐতিহ্যবাহী। তারা নাচে ও গানে ভীষণ আগ্রহী। তাদের ঐতিহ্যবাহী নাচের নাম হলো ভেলি, যেখানে পুরুষ ও নারী হাত ধরে বৃত্তাকার হয়ে নাচে। বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে জাতীয় দিবসগুলোতে তারা জাতীয় সঙ্গীত গেয়ে থাকে। আলবেনিয়া শুধু ইউরোপের একটি মুসলিম দেশ নয়, এটি এক জীবন্ত উদাহরণ যেখানে ইতিহাস ও ঐতিহ্য, ধর্ম, মানবতা ও আধুনিকতা মিলেমিশে আছে।
খাবার, সংস্কৃতি সবকিছু মিলে আলবেনিয়া যেন ইউরোপের এক মহান মুখ্য দেশ হয়ে উঠেছে। দিগন্তের খোঁজে আজ আমরা দেখলাম এমন এক ছোট দেশ তার বিশ্বাস, সৌন্দর্য দিয়ে সারা বিশ্বকে অবাক করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যান। তো ধন্যবাদ সকলকে।